তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো। পাগলা রে ওরে পাগলা রে, ওরে পাগলা রে, আমার কাছে কতগুলা জিজ্ঞাসা করা, বলো বলো রামচন্দ্র তোমারে জানাই। কি বাবা তাই তো? আমার কাছে আমার পাল্লাদার রাবণের ভূমিকায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন করে গিয়েছেন, তোমার নাম নাকি রামচন্দ্র, শোনো কথা কানে, তুমি আমার কাছে বলো কথা গো অতীব যতনে। সূর্য বংশ হইল তোমার ভেবে দেখা চাই, ওরে সূর্য হতে পারত সূর্য মিথ্যা কবু নাই, কিন্তু চন্দ্র কেন চলে এলো? আরে রানা দারি রানা দারি রানা, তুমি আমার কাছে বলো, রানা দারি রানা দারি রানা, তবে শুনে চলো রাবণ রাজা, আরে রানা দারি রানা দারি রানা, ওরে কোন কারণে হলো? রানা দারি রানা দারি রানা, সূর্য বংশী আমার হয়েছে, কিন্তু আমার নাম রামচন্দ্র। তোমার জানা আছে চন্দ্র বলতে কি বোঝায়? চন্দ্রের তলায় নিচে একটা বিন্দু থাকে, থাকে না? হ্যাঁ, কারণ ওরে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়। ওরে আমার পাল্লাদারে তোমার জানা নাই, পাগলা রে ওরে পাগলা রে, পাগলা রে, কারণ তোমার জানা আছে, শোনো, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে, নাকি? একবার রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তার জন্য বৈশিষ্ট্যের পুত্র বামদেবে হইল, বৈশিষ্ট্য দেবে আমার বলিতে লাগিল। বৈশিষ্ট্য বলেছিলেন একবারে রাম নামে যত পাপে হরে, আমার পাপের সাধ্য নাই তত পাপে করে। তার পুত্র বামদেব মনেতে ভাবিল, এই রাম নামের গুণে কেমন আছে দেখবই আমি ভালো। একবার নয় দুইবার নয়, পাগল রে পাগল রে, ওরে পাগল রে, তিনবার রাম নামে করেছিল হাই, তার জন্য তার পিতা তার অভিশাপ দিয়ে দেয়। দেয় নাই বাবা? বললো আমাকে বিশ্বাস নাই, গুরুর উপরে গুরুগিরি করতে যাচ্ছিস, যা চন্ডালের ঘরে জন্ম হবে। শুধু চন্ডাল নয়, এই গ্রহ চন্ডাল হবে বাবা, আপনাদের জানাই না। যদি কোনদিন রামচন্দ্রের কৃপা হয় জানি, ওরে তবেই তো মুক্তি পাবে সনগুণমণি, নাকি? তাহলে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। আমরা কি বলি গো? চন্দ্র কঠা, একটা গগনের চাঁদ, একটা নিমাই চাঁদ, আর একটা কি চাঁদ? একটা গৌর চাঁদ, নাকি বলছেন? হ্যাঁ, বলি না? বাউলের তত্ত্ব দেয় চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? হ্যাঁ, তাহলে কোন চাঁদ আগে জানতে হবে। সেই জন্য সূর্য বংশ থেকে আমার চন্দ্র বংশ এসেছে বাবা। চন্দ্র বংশ এসেছে বাবা, ওরে লাগিয়ে দিয়েছে আজকে ধাঁধা, চন্দ্র বংশ এসেছে বাবা, সূর্য বংশ থেকে কৃষ্ণচন্দ্র এসেছে। ওই জন্য বলা হয় তাকে রামচন্দ্র, গৌরচন্দ্র আর কৃষ্ণচন্দ্র। বুঝতে পেরেছেন? তোমার জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, তোমার জানা নাই, জানা নাই, জানা নাই, জানা নাই, ওরে আমার রাবণ রাজা, জানা
মজার প্রশ্ন আমায় করে গেল, বলছে তুমি নাকি রামচন্দ্র। আজকে হলে ভালো, হ্যাঁ আমি রাম, আমার নাম হচ্ছে রাম, ভিগুরাম, পরশুরাম না, রাম রমণেতে রাম, আত্মা রমণেতে রাম। আমি হলাম দশরথ পুত্র রাম। তাহলে কেন বলছে, কি বলছে দেখুন, তুমি হইলে ক্ষত্রিয় না ব্রাহ্মণ নাকি সন্ন্যাসী হইলে, ওরে বলো দেখি আজকে আমায় কথা তুলে। তুমি পরনে বাকল ছাল, মাথায় তোমার পঞ্চ ঝুটি, এই রাম তত্ত্ব জানা নাই, রাবণ রাজা শোনো তার গতি। কেন পঞ্চঝুটি কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এটা পঞ্চঝুটি। পঞ্চভূত, পঞ্চভূত ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। অহংকার, বিবেকার, বুদ্ধি দ্বারাই মন চিত্ত করিতে হয় জানি অনুসরণ। পাগলা রে পাগলা রে, ওরে পাগলা রে। রামচন্দ্র ভগবান পঞ্চবটির বনে কেন গিয়েছিল? ভক্তদেরকে উদ্ধার করতে কথা দেওয়া ছিল। নাম যার ঐত্রী মুনি বাবা জানেন সুধী দল, তারে একদিন দিল কথা, এই ভূমিটা জানি তোমার পদপস্যে রামচন্দ্র শোন গুণমণি। যে ভগবান মাটিতে পা দেয় শিলা ক্ষেত্র হয়। ওরে আমার রাবণ রাজা তোর জানা নাই, সত্যি কথা বলি আজ কথা শুনে চলো। এমন সময় পঞ্চঝুটি কেন ওরে হলো? পাঁচটায় আজকে গাঁটের মূল নিয়ে জানি, এই বট গাছের যেমন আমার নামাল নামে শুনি। ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই, তোমার কাছে বলি কথা আজ বলে জানাই, সত্যিকারের তত্ত্ব কথা আমি দিয়ে যাই। ওরে শোনোই আমার রাবণ রাজা তোমার জানাই, একটা হলো আমলকি গো, একটাই ওরে জানি, ওরে বিল্ল ফল যারে শ্রী ফল, আমার জানেন মহাজ্ঞানী। বাবা কেন মূল হয়? মূল থেকে শিকড় নেমে তাকে পঞ্চ ঝুটি বলতে হয় কেন? কি বোঝায়? দেহ দিয়ে বোঝাইছে। আর গাছ অশ্বতম গাছ, বট বৃক্ষ হলো হরিতুকি, আমলকি আর বিল্ল ফল বলো মানে শ্রীফল, বেল ফল। এই মূল দিয়ে ডালপালা শাখা পোকা যখন নির্ণয় করে, তারে বলা হয় পঞ্চঝুটি। জানাই কথাই ওরে সেই পঞ্চবটির কুঠুরিতে করিল নির্ণয় জানি। ওরে আমার পাল্লাদার রাবণ রাজা শুনে চলো তুমি। তাহলে কেন ধনুর্বাণ সন্ন্যাসী বেশ কেন হইয়া গেল? যেদিন রামচন্দ্রের বয়স 14 বছর ছিল, তারকা রাক্ষসীকে বধ করার জন্য তার গুরুদেব ওই ধনুর্বাণ দিয়েছিল। হাই সেটা হচ্ছে বিশ্বামিত্র মুনি আপনাদের যা বিশ্বামিত্র মুনি দিয়েছিলেন। বিশ্বামিত্র মুনি যখন রামচন্দ্র 14 বছর বয়সে তারকাসুরকে নিধন করার জন্য সেই ধনুর্বাণ দিয়েছিলেন। যখন দেখলো পঞ্চবটির বনে যাব, বাঘ ভালুকের বন, সীতাকে রক্ষা করার জন্য তিনি ধনুর্বাণ আমার নিয়ে এলো। আমি জানাই কথাই আপনাদের ভালো। তাহলে সে কি না ক্ষত্রিয়? সে কি ক্ষত্রিয়? ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধ করা, ঠিক ধী ধাতু মনোপত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম। কিন্তু এর ফাঁকে আমাকে একটা প্রশ্ন দিচ্ছে, তুমি যে ব্রাহ্মণ, তোমার গলায় পৈত আছে, তাহলে পৈতের মান কি, তার যোগ্য কি? এই খবরদার, সব ব্রাহ্মণ কিন্তু পুজো করতে পায় না। পারবে? হ্যাঁ পারে? সে নিজের পুজো করবে, ঠাকুর মশাই বসে আছে জেনে না ভালো করে। রাবণ রাজা হচ্ছে বৈদিক ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? যার ব্রহ্ম গায়ন হয়েছে সেই হচ্ছে ব্রাহ্মণ। ব্রহ্মটা কি? পরম ব্রহ্ম সত্তা, তাকে জানতে হবে। ঠাকুর মশাই কিছু মনে করেন, একটা কথা বলি। ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী,
বামনি যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণকে দিয়ে কেউ যদি পুজো করেন যজমানের হবে ক্ষতি। বেশ বেশ, ভালো করে জেনে যা, বুঝতে পারছিস কি বলবো। সেই মেয়ে ছেলে তো একে, কিন্তু রাবণ রাজা সাজিয়ে দিয়েছেন, তাই আমার কমিটি দাদারা টাকা দিয়ে। তার ব্রাহ্মণ হয় যদি ব্রহ্মঘাতী, তার স্ত্রী যদি হয় গর্ভবতী, সেই ব্রাহ্মণ দিয়ে যদি কেউ পুজো করে যজমানের ক্ষতি। হরি ভজন ভারী মিঠা, হরি ভজন করবি তো ছাঁচার জল মোহর কোচাতে ওঠা। একটা সন্তান জন্ম দিতে গেলে যতটুকু ব্রহ্ম পাঠ করার দরকার ততটুকু করতে হবে, আর বেশি করলে তখন যজমানের বাবা ক্ষতি হবে। বাবা ক্ষতি হবে। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলবে। ক্ষতি হবে। তাহলে আমার পৈতে আছে, কিন্তু তখন 33 কোটি দেবতারা রাবণের ঘরে বাঁধা ছিল, ছিল কি না? রাবণের ঘরে বাঁধা ছিল। কেউ মুড়ি ভাজছে, কেউ জল তুলছে, কেউ রান্না করছে, কেউ পাঠ করছে, কেউ ঘোড়ার ঘাস কাটছে, বুঝতে পারছেন তো? তো দেবতারা সবাই মিলে যুক্তি করে দেখলো রাবণ রাজাকে একটু সন্তুষ্ট করতে হবে। কেন না, অকালে রামচন্দ্র বোধন করলো, সেই দেবী দুর্গার পুজো করতে হবে, আদ্যা শক্তি মহামায়ার পুজো করতে হবে। তাহলে অকালে বোধন যখন করা হয়েছে, এই পুজোটা কে করবে? আমার রামচন্দ্রের কাছে বলো। সবাই চলে যায়, বলো কে ভাই আমার দশভুজার পূজা করবে হাই। বললো তেতা যুগের মধ্যেখানে এই লঙ্কার রাবণ অধিপতি রাজা, সেই রাজাকে না তিলক বিজয়ী রাবণ রাজা, এই রাবণ রাজাকে দিয়ে পুজো করতে হবে। তার গলাতে পৈতে আছে, আমাদেরও আছে, কিন্তু বৈদিক ব্রাহ্মণ হইতে হবে না, কি বলছেন? তাহলে এই বৈদিক ব্রাহ্মণ সবাই কিন্তু পুজো করে। যেমন দেখবেন আমাদের দেশে ব্রাহ্মণ ছিল না, ওই কনস দেশ থেকে রাজা বল্লভ সেন নিয়ে এসেছিল। তার বাবা যখন মারা যান তখন অজ্ঞদানী ব্রাহ্মণদেরকে নিয়ে এসেছে, ছাতা, জুতো, ভূমিদান, গরুদান ইত্যাদি। সেই দান নিয়ে যখন সেই দেশে ফিরে যায়, তখন বলল তোমরা তাদের কাছ থেকে দান নিয়ে এসেছো, এই ব্রাহ্মণ সমাজকে তোমরা কলঙ্কিত করেছো, আর তোমাদেরকে আমরা সমাজে বাবা মিশতে দেবো না। আমি জানাই কথা ষোলো আনা। বললো তাহলে কি হবে? বললো এক কাজ করো, ওই ত্রিকুট পর্বতের মধ্যেখানে একটা চর আছে, সেই চরের মধ্যেখানে গিয়ে তোমরা বসবাস করো। যার জন্য ব্রাহ্মণদের যখন পৈতে হয় শূদ্রের মুখ দেখতে হয়, কি বলছেন? তা সেই ব্রাহ্মণরা দেখলো আমরা কোথায় মেয়ে পাবো, আর তো এদেশে মেয়ে ছাড়া, তখন শূদ্রদেরকে, শূদ্রাণীদেরকে এরা বিয়ে করেছিল। কি ঠাকুর মশাই ভুল না ঠিক বলছি? তখন বিয়ে করার পর ওই জন্য যখন পৈতে হয় 3 দিনে যখন ছেলে দেখবেন বেরোয়, তখন আগে শূদ্রের মুখ দেখতে হয়, হয় না? তাকে বলা হয় ভিক্ষা মা, না কি বলছেন? লজ্জা লাগে না বলতে? যা জানিস না তো দৌড়ে বলতে যাস কেন? হ্যাঁ কি একটা মেয়ে ছেলে সে চন্ডালের ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণকে বিয়ে করতে পারে, একটা মেয়ে ছেলে বাগদির ঘরে জন্ম নিয়ে ব্রাহ্মণকে বিয়ে করতে পারে? পারে? মেয়ে ছেলে কোনো জায়গা আছে নাই? তাহলে তার গলায় পৈতে নাই কেন? সে তো পৈতের অধিকারী নয়, যোগ্য নাই, তবুও কি ব্রাহ্মণী, নাকি বলছেন? হ্যাঁ কি না? কারণ সরস্বতীর পৈতে আছে, লক্ষ্মীর পৈতে আছে নাই, কালীর পৈতে আছে, আদ্যা শক্তি মহামায়ার পৈতে আছে, কিন্তু আমাদের মেয়ে ছেলে পৈতে নাই কেন? এখন তো সব বামুন নয়, এরা সব কিছু মনে করেন না, কলির বামুন ঢোরা সব জেনা ছবে তারই পাপ। ঠাকুর মশাই খবরদার যেন কিছু মনে করি না, পাপ দিন না। এখনকার পুজোটা কেমন হয়েছে বলুন দেখিনি? বলে এটাকে বলে কলা, বলে ভরিয়ে দে বামুনের ঝোলা। এটা কি মন্ডা? বলে ভরিয়ে দে আমার গিন্নি খাইয়ে হবে ঠান্ডা। বলে এটা কি? বলে কাঁচা বেল। বলছে দরকার নাই, মায়ের চরণের দিকে ঠেল। বলছে এটা কি? বলে দুর্বা ধান। বলে মায়ের চরণে করো দান। দিয়ে বলছে আড়াই কাটি বাজাবি, ঢাকিকে মানে ঢুলিকে বলছে। বলছে ভালো করে কাপড় ভেজে দে, এবার হোম যজ্ঞ করতে হবে তো, আর খবরদার যদি দেখেছিস তো চোখ কানা হয়ে যাবে। বলছে তাই নাকি? বলে হ্যাঁ। তখন একটা পঞ্চপ্রদীপ ধরাবার একটা ঘন্টা ভরবে, দেখবেন এই আঙুলের ফাঁকে দিয়ে বলে বাজা তো। বলে এবার আরতিটা করে দিই আড়াই পাকে, নাকি বলছেন? বলছে মা আমি যা করলাম আর তুই যা দেখলি, যদি এদেরকে দেখেছিস তাহলে তোর ব্যবস্থা করবো, মানে বলেছিস। মা বলছে কি করবি বেটা? বলছে এই দেখো ছেঁকা দেবো, ছেঁকা দেবো, ছেঁকা দেবো।
লক্ষ্য করে দেখেছেন? আর ঘন্টাটা আঙুলে ভাঙে ঢোকাবে, এ বলবে যা হইলো সব আমার হলে, তোদের ঘন্টা হইলো, ঘন্টা হইলো, ঘন্টা হইলো। কে কি বলছেন? তাহলে এমন বামুন তো হইলে হবে না। সেই জন্য রাবণ রাজাকে সন্তুষ্ট করার জন্য দেবগণ সবাই যুক্তি করে দেখলো বৈদিক ব্রাহ্মণ না হলে পুজো হবে না। সে নিজের পুজো করতে পারবে, চ্যাটার্জি, মুখার্জি, ভট্টাচার্য, কিন্তু আর বাদ বাকি যারা আছে তারা সে পরের বাড়িতে জজ মানে বামুন, আর এই বামুন এক তো হবে না, হবে ঠাকুরমশাই? এক হয় না। সেই জন্য রাবণ রাজাকে দিয়ে বলল তাকে দিয়ে পুজো করতে হবে, তাকে দিয়ে পুজো করতে হবে। আমি জানাই কথা বাবাই আপনাদের, তবে তাকে দিয়ে করতে হবে। এবার আর একটা মজার কথা ও জিরা না না, আমার কাছে গাই গো, ও জিরা না 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 না, তুমি বলো দেখি রামচন্দ্র, ও জিরা না না, ওরে শোনোই আমার ঠাই গো। ও জিরা না 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 না। বলে কোন রামায়ণে লেখা নাই যে পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছে। এই আস্তে বলছে মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গিয়েছে, ভুল। মায়ের সঙ্গে বাবার আলোচনা হয়েছে নাকি? যেদিন রামচন্দ্র যজ্ঞ করলো, ঋষি সিংহ মুনি তার পুত্র বিভাণ্ডক মুনি এলেন। একদিন দশরথ রাজা মৃগয়াতে গিয়েছিলেন। মৃগয়া মানে রাজাদের কর্ম হচ্ছে তাদের শিকার করা, সে হরিণী হোক আর বাঘই হোক আর যাই হোক না কেন। এবার কি করিল, ও বাবা রে, হাই রে মরি হাই, ওরে আমার রাবণ রাজা শোনো সমদয়। আস্তে, সেই দাদা কই, সেই ভদ্রলোক এখানে পকেটে হাত ভরে বলতে এসেছিল, সে আছে তো? তাকে ডাকুন, সামনে বসান, সে তত্ত্ব হচ্ছে নাকি দেখবো একবার। সে কই ভদ্রলোক? বিরাট মুচ্ছুতি করছে, কই সে আছে তো না পালিয়ে গেছে? আছেন? বেশ ভালো থাকবে লাস্ট পর্যন্ত থাকুন, তারপর কি হয় দেখছি। এবার কি হইল বাবের কথা আপনাদের জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। ওরে যখন সেদিন দশরথের রাজা চলে গেল, আমার অন্ধমুনির পুত্র বাবা সিন্ধু নামে হইল। ওরে এমন সময় সিন্ধু মুনি কি কর্ম করেছে, ওই সরজ নদীর তীরে বাবা সেজন গিয়েছে। সরজ নদীর তীরে গিয়ে কলসি লইয়ে জল আনিতে যায়, আর কলসির মুখে ভক ভক শব্দই উঠছে আপনাদের জানা। আর দশরথ রাজা মনে করেছে তার বোধহয় হরিণে জল পান করিছে। হরিণে জল পান করিছে। আমি জানাই কথা বাবাই আপনাদের কাছে, হরিণে জল পান করিছে। হরিণের বোধহয় জল পিপাসা পেয়েছে, সেই জল বোধহয় পান করছে। আর সঙ্গে সঙ্গে দশরথ রাজা একটা বান মেরে দিয়েছিল, শব্দভেদী বান। শব্দ ভেদ হয়ে গেল, ওই শব্দটা বন্ধ হয়ে গিয়ে সিন্ধু তখন নদীর তীরে আছড়ে আছড়ে পড়ে পড়ে একবারে ধুলার মধ্যেখানে লুটিয়ে যায়। দশরথ রাজা কি দেখছে, সর্বনাশ, যারা আমি হরিণ ভেবে মেরেছি সে তো হরিণ নয়, এই যে সামান্য একটা বালক, একে বলে আমি অন্ধমুনির পুত্র সিন্ধু, আমার মাতা অন্ধ, আমার পিতা অন্ধ। আজকে আমি সেই মাতা পিতা সেবা দেওয়ার জন্য বনের ফল মূল পাতা চোতা নিয়ে গিয়ে তাদের জল নিয়ে গিয়ে সেবা সুস্থ করি, কিন্তু আমি ছাড়া আমার পিতার আর কেউ নাই। তখন এই কথা বলতে বলতে তার দেহটাকে প্রাণটা ত্যাগ করে দিল। সঙ্গে সঙ্গে দশরথ রাজা তারে কোলে করে নিয়ে গিয়ে ওই মুনির কুঠুরিতে নিয়ে গেল। মুনিবারকে অভিশাপ দিল, হে রাজা, আজ যেমন আমিও তোমাকে অভিশাপ দিলাম, পুত্রের সঙ্গে একদিন তোমাকে হাহাকার করতে হবে। পিতা মাতা বেঁচে থাকতে তার যদি যোগ্য পুত্র মরে যায়, কেমন যে কষ্ট, এ কষ্ট বেদনা সহ্য করা দায়। দশরথ রাজা হাহা করে হেসে বললেন, মুনিবর, আমার তখন পুত্রই নাই, আমার কেমন করে শোক হবে, তাপ হবে, আমার কেমন করে বেদনা যন্ত্রণা দুঃখ হবে, আমার নিজের পুত্র নাই। তখন শান্তা নামে একটা মেয়ে ছিল, পালিত মেয়ে। ওই শান্তা স্বামী সেই বিভাণ্ডক আস্তে আস্তে বাবা এমন সময়, ও মা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করছে অম্বিকা, একটু থামো। মেয়ে ছেলে যা দেখেছেন একটু ফাঁক পেয়ে তার গল্প করতে লেগেছে। এত ভালো গান হচ্ছে, সেটা কিন্তু এদের মনে ধরছে না। আপনারা জানেন, এ গান বাদ দিয়ে যদি এখন বলা হতো কৃষ্ণের নাম কর্ণে কে আর শোনাবে,
পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি তোর পালাবে। ও কৃষ্ণের নাম করলে কেদার শোনাবে। পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে। পিঞ্জর ছাড়িয়া একদিন পাখি মোর পালাবে। তাহলে কৃষ্ণের নামে কটনে শোনাইতে গেলে পারে একটু রাম তত্ত্ব জানতে হবে নাকি বাবা? রামটা হচ্ছে লীলা আর কৃষ্ণটা হচ্ছে একটুখানি তোলা, বুঝতে পারছেন? রামলীলা বলে না, রামলীলা সারা বলি আপনারা পড়িয়েছেন তো অনেকজনা। এবার এই বলিয়া কি করিল, একদিনে যজ্ঞ করেছিল, যজ্ঞর মধ্যে খানে চড়ুই উঠে গেল, চারের মধ্যে আটের ভাগ, আটের চারের ভাগ নিয়ে কৌশল্যা ঔষধ বেটে খেয়ে নিল। ওরে সেই জনাই ওষুধ আমার নিয়ে নিল ভালো। ওরে কৌশল্যা কইকেই সুমিত্রা হয়, এবার কই ও বাবারে দুইয়ের ভাগ পায়। দুইয়ের ভাগের মধ্যেখানে কিঞ্চিতে জানি ছিটে ফোটা ছিল বাবা জানের মহাজ্ঞানী। সুমিত্রা সেই সময় বলিতে লাগিল, ও গই আমার দিদি তুমি আজ শুনে চলো, আমাকে একটু দাও না ঔষধ, বেঁচে খেয়ে আমিও যদি গর্ভবতী হই, আমার গর্ভে যদি সন্তান ধারণ করিয়ে দিলাম কথার সই, তোমার ছেলে দাসত্ব করবে শোনোই আমার ঠাই, এই কথা তোমার কাছেই আমি বলে যাই। সেই দিনে দেখো আমার কথা দিয়েছিল, ওরেই আমার পাল্লাদারে তুমি শুনে চলো। তাই তো রামচন্দ্র যেদিন বনে আসে সেই দিন লক্ষণকে নিয়ে এসেছিল, নয় তো কথা